আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যে আমাকে আপনাদের কাছে কথাগুলো পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। যে আলহামদুলিল্লাহ, যে শুকরিয়া আদায় করলাম, এটার লাভটা কি? বলে শুকরিয়া আদায় করলে অনেক ফায়দা, অনেক ফায়দা। তো হযরত মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের আমলে একটা গরিব ব্যক্তি দাঁড়ায় আছে। তো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছে, তখন গরিব ব্যক্তিটা বলতেছে যে মুসা, তুমি আল্লাহকে বললে আল্লাহ যেন আমাকে কিছু দেয়, কিছু দান করে, আমার তো কিছু নাই। তো মুসা বলছে, ঠিক আছে, আমি বলবো। তো আরেকটু সামনে যাওয়ার পর একটা ধনী বাদশাহ মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা, তুমি আল্লাহকে বললো আমার অনেক ধন সম্পদ, সে যেন আমাকে না দেয়। তো ঠিক আছে, বলবো। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেছে, তখন আল্লাহকে বলতেছে যে আল্লাহ, একটা গরিব লোক, সে বলতেছে যে তার কিছু নাই, আপনি যেন তাকে দেন। তো আল্লাহ তাআলা তাকে বললো যে ওনাকে বলবো যে আমার শুকরিয়া আদায় করতে। আর বলতেছে যে গরিব, ঠিক আছে, তো যে ধনী লোক যে কিছু দিতে না করছে, তো বলছে যে তাকে বলবা যে আমার শুকরিয়া আদায় করতেন না, তার ধন সম্পদ কমে যাবে। তো যখন মুসা আলাইহিস সালাম আসতেছে, তখন ওই ওই ধনী লোকটা জিজ্ঞেস করতেছে যে মুসা, যে আল্লাহ কি বলছে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বলছে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ দিবে না, তোমার ধন সম্পদ কমে যাবে। তো ওই ধনী লোকটা বলতেছে যে যে আল্লাহ আমাকে এত কিছু দিছে, যে আল্লাহ আমাকে এত কিছু দিছে, যে সেই আল্লাহর শুকরিয়া আদায় আমি কিভাবে না করি? তো বলছে তাহলে তোমার ধন সম্পদ কখনো কমবে না। তো একটু সামনে যাওয়ার পরে গরিব লোকটার সামনে গেছিল, গরিব লোক বলতেছে যে আল্লাহ কি বলছে? তো গরিব লোকটাকে বলতেছে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ বলছে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তারপর আল্লাহ তাআলা তোমাকে বাড়িয়ে দিবে, ধন সম্পদ তোমার বেড়ে যাবে। তো এই গরিব লোকটা বলতেছে যে আল্লাহ তাআলা আমাকে কি দিছে যে আমি শুকরিয়া আদায় করব? তখন একটা ঝড় আসছে। ওই গরিব লোকটার একটা পরা গামছা ছিল ছেঁড়া, ওই ঝড় আইসা ওই ছিঁড়া গামছাটা পর্যন্ত ঝড়ে নিয়ে গেছে। তো শুকরিয়া আদায় করলে কতটা লাভ আমরা ভাবতেই পারতেছি না।